আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়েলডি বাঙালি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মেরিনো প্ল্যানেট। আমাদের ফার্মে অনেক কিছু আছে, হাঁস বলেন, মুরগি, গরু, ছাগল, কুকুর, সবকিছু আছে, বাসায় বিড়ালও আছে। বাট এই ফার্মে দেশি মুরগির সংখ্যা একদমই কম। এটা আরো 6-7 মাস আগে অনেক বেশি ছিল, বাট কিছু কারণে আমি এগুলো সবগুলো সেল করছি। এখন জাস্ট 4টা দেশি মুরগি বাচ্চা আছে আমার কাছে। সো আমি চিন্তা করছি যে আমি অনেকগুলো দেশি মুরগি কিনবো। ফাইনালি আজকে আমি অনেকগুলো দেশি মুরগি কিনছি, অলমোস্ট 21টার মতো। তো আমি মুরগিগুলোকে দেখাই আর ওদের জন্য কি কি ব্যবস্থা রাখছি আর ওদের রুমটা কিভাবে সেট আপ করছি, এভরিথিং দেখাবো আমি। এই যে এখানে আমরা মুরগি আনছি অলমোস্ট 1 2 3 4, এমন বলে শেষ করা যাবে না, অলমোস্ট 24টার মতো। আর আমাদের মুরগিগুলো দেখতে আমাদের গরু এসে বসে এখানে। এই যে সবগুলো যারা নতুন এখানে আছে আগে থেকে, ওরা ওদেরকে পর্যবেক্ষণ করতেছে। আর ওদের জন্য আমি রুম ঠিক করছি যেখানে ওদেরকে আমি রাখবো, ওইটা আগে সেট আপ করি, তারপর আমি বাকি ভিডিও করতেছি। আমরা একটা ছোট একটা রুম বানাইছিলাম এখানে আমাদের মুরগিগুলো রাখার জন্য, বাট এখন যেহেতু অনেক মুরগি, সো আমি এই পুরো জায়গাটায় রাখবো। আর এখানে আমি তুষ এনে রাখছি, এই তুষ আমি পুরোটা বিছিয়ে দিব, তারপর এখানে আমার মুরগিগুলো রাখবো। আগে এটা শেষ করি। ফাইনালি আমাদের মুরগির রুম এখন কমপ্লিট, মানে সবকিছু দেওয়া শেষ। এখন জাস্ট ওদের খাবার দিতে হবে আমার। আর ওকে আমি আটকে রাখছি বিকজ ও মারামারি করে এই জন্য। আর এই যে এখন তুষ অনেকটা ছড়াছিটে আছে, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর মুরগিগুলো এক সাইডই থাকে, আস্তে আস্তে এগুলো নর্মাল হবে। তো এখন হচ্ছে ওদের খাবার দেওয়ার পালা। এখানে আছে ভাত, ধান আর লেয়ার ওয়ান। আর এখানে একটা ছোট্ট একটা মেডিসিন আমি অ্যাড করবো, সেটা হচ্ছে এই জিঙ্ক সিরাপ। এটা আমার কাছে আগে থেকে ছিল, তাহলে অ্যামাউন্ট আমার একটু পরিমাপ করে দিতে হবে, আইডিয়া করে দিচ্ছি। এনাফ, এখন জাস্ট মিক্স করে দিব। এটা হচ্ছে শর্ট একটা ওয়ে খাবারে ওষুধ মিলানোর। পানিতে দিলেও ভালো হয়, বাট খাবার দিলে তাড়াতাড়ি শেষ হয় আর ডিরেক্ট কাজ করে। আর যেহেতু এটা মিষ্টি জাতীয় ওষুধ, সো ওরা ভালোভাবে খাবে। যেগুলো তিতা জাতীয় ওগুলো আমরা অন্যভাবে ট্রাই করব। অলরেডি সবাই খাইতে এসে পড়ছে। এভাবে খাবার দেওয়ার কারণ হচ্ছে যাতে খাবারটা কম অপচয় হয় আর ময়লাও কম হয়। যেহেতু আমি তুষ দিয়ে দিছি, তো যদি আমি খাবারটা নিচে দেই তাহলে দেখা যাবে যে এই তুষে আর খাবারের সাথে মিক্স হয়ে গেছে। এই জন্য এইভাবে দেওয়া, একদম উপর সাথে বাইরে দিচ্ছি আমি। এইভাবে ওরা খায়। আসলে মুরগি যখন আপনি বেশি পরিমাণে পালবেন, অনেক কিছু মেনটেন করতে হয়। নর্মালি দেশি মুরগি পালার মতো মুরগি পাললে আপনি আয় পাবেন না, প্লাস অনেক বেশি খাটনি হবে, আপনার পরিশ্রম বেশি হবে। একটু আইডিয়া করে দিতে হয়। এগুলো আমি ইউটিউব থেকে শিখছি, আমার কোনো ফার্মিং এর এক্সপিরিয়েন্স নাই। বাট ইনশাল্লাহ এবার যেহেতু শিখতেছি অথবা করতেছি, আস্তে আস্তে সব শিখে যাব। এখানে মোরগের পরিমাণ একদম কম, বলতে গেলে মাত্র 3টা। এখানে মোরগ কম দেওয়ার কারণ হচ্ছে আমি ওখানে কোয়ালিটি ফুল অথবা সুন্দর কোনো মোরগ পাই নাই। বাট যখন আমি সামনে হাটে অথবা অনলাইনে যদি সুন্দর মোরগ পাই, তাহলে আমি ওগুলো অ্যাড করবো। যেমন এটা হচ্ছে আমার পছন্দের মোরগ, এই মোরগটা অনেক সুন্দর। ফাইনালি আমার মুরগির সেটআপ একদম টোটাল কমপ্লিট। এখন অনেক কিছু বাকি আছে, অনেক কিছু নতুন করে অ্যাড করা উচিত আমার। বাট যেহেতু আমি ফার্স্ট টাইম করতেছি এটা, আর আমি কারো থেকে পরামর্শ দিচ্ছি না, একটু নিজে ঘাটাঘাটি করে যেটু শিখতেছি ওইটাই করতেছি। বাট এখানে তো আরো অনেক মুরগি আসবে এখনো। এখন জাস্ট আছে 21টা, আমি ওখানে অলমোস্ট 100টার মতো মুরগি পালতে পারবো। সো এইভাবে আমি শুরু করতে থাকি, কারণ কোনো জিনিসই আপনি ফার্স্টে আপনি সাকসেস পাবেন না, অনেক ফেল আমার ফেস করতে হবে। এর আগের বার আমি যখন নতুন ট্রাই করছি অনেক ফেল ফেস করতে হয়েছে। সবকিছু মিলে টাইম দিতে হবে, দেখা যাক আমি এখান থেকে কিরকম সাকসেস পাই। এরপর আমরা আমাদের বাকি যে মুভ গুলো আছে, আমরা বাকি স্টেপ গুলো কিভাবে নিচ্ছি ওগুলো সব শেয়ার করবো। সো এই ছিল আমার আজকে ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ।